ভিডিওর জন্য আপাতত মোটামুটি চুপ আছে, একটু চুপ আছে, মানে একটু চুপ আছে বলতে যখনই আমি কতটা বুঝলাম আমি তোমাকে একটু বলছি। 4 বছর আগে লকডাউনের মধ্যে দিয়েই আর কি, তার পরপরই, মানে লকডাউন তো 5 বছর রানিং চলছে, 20-19, তো 4 বছর আগে তোমার দিদি একজনের সাথে প্রেম করে পালিয়ে যায়। তার বাড়ি কোথায়? তার বাড়ি খড়গপুর। আর তোমার বাড়িটা কোথায়? মেদিনীপুর বা কেশপুরে। ওটাও মেদিনীপুর, দুটোই মেদিনীপুর। তোমার কেশপুরে। আচ্ছা, তোমার দিদির সাথে সে পালিয়ে যায়, তোমরা দুপক্ষেরা মানে তার শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ি কেউ মেনে নেয়নি। মানে তারপর তোমার সাথে যোগাযোগ হয়, তুমি সবাইকে বাড়িতে বলো যে দিদিকে মেনে নেওয়ার জন্য। তোমার বাড়িতে সবার আগে মেনে নেয়, নেওয়ার পরে তোমার কাছ থেকে কিছু টাকা পয়সাও নেয়, তোমার মায়ের কাছ থেকেও টাকা নেয়, তোমার কাছ থেকেও নেয়, মানে ওই বাচ্চা হওয়ার সময় আর কি। তারপর বাচ্চাটা পেটে আসে, বাচ্চা হওয়ার পরে তোমার হসপিটালের বিলটা তোমরাই দাও, তোমার বাবা মা। কিন্তু ওনারা পরে ফেরত দিয়ে দিয়েছে ওটা। আচ্ছা, ফেরত দিয়ে দিয়েছে, ওটা বিলটা ওনারা দিয়ে দিয়েছে। আচ্ছা হলো। এরপরে বাচ্চা হওয়ার পরে কি বাচ্চা হয়েছে? মেয়ে বাচ্চা। ওরাও মেনে নেয়, নেওয়ার পরে বৌমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে শুরু হয় দিদির প্রতি দুর্ব্যবহার। এই হাড়িটা বাঁকা কেন, আমি কতটা বুঝলাম আমি তোমায় বলছি, তুমি হ্যাঁ না বলো যে হ্যাঁ আমি ভালো করে শুনেছি কি না। আমি তোমার কথাটা কি শুনতে পেয়েছি ঠিকঠাক মনোযোগ করে? আমি এদিকে তাকিয়েছিলাম, তুমি ভাবতেই পারো আমি মনোযোগ দিইনি। যাই হোক, হাড়িটা বাঁকা বসলো কেন, তুমি এটা করলে কেন, তুমি গ্রামের মেয়ে, তুমি কিছু জানো না, তুমি শহরে অ্যাডজাস্ট করতে পারছো না, এই রকম কথাগুলো চলতে থাকে। দেখতে খারাপ, আমার ছেলে রাজপুত্র এর থেকে অনেক ভালো একটা মেয়ে পেতো। ও হ্যাঁ, তারপরে এজের ডিফারেন্স আছে বলে সেটার জন্য মানে আমার দিদির এজ বেশি, ঠিক আছে। আচ্ছা, আর ওনার মানে দিদির হাজবেন্ডের থেকে, যেটা আমি পরে জেনেছি। আচ্ছা, তোমার দিদির বয়সটা বেশি তোমার জামাইবাবুর থেকে। হলো, ওটাই আবার জামাইবাবু কোথায় একটা ঘুরতে গেল, কোথায়? থাইল্যান্ড ঘুরতে গেল, সেখানে গিয়ে পার্লারের একজন মহিলা, না সেখানে নয়, পার্লারের মহিলাকে খড়গপুরে। আচ্ছা কিছু কথা বলতো যেটা, যাই হোক, ঘুরতে যাওয়ার পরেই মোটিভটা চেঞ্জ হয়ে গেল। উনি প্রেম করলেন একটা পার্লারের একজন মহিলা, বিবাহিত মহিলা না, ডিভোর্সি না, ওনার হচ্ছে ছেড়ে দিয়েছে স্বামী মনে হয়। সেই হলো, সেই বিবাহিত মহিলাই হলো। বিয়ের পরে তো আনম্যারিড আর ম্যারিড থাকে, ম্যারিড হয়ে গেলে পরে ডিভোর্স হয়ে গেলে তাকে ম্যারিডই বলে। তো সেই মহিলার সাথে তোমার জামাইবাবুর পরকীয়া চলতে শুরু করে। আচ্ছা, পরকীয়া এমন জায়গায় চলে যায় যেখানে গোপনীয় অবস্থায় যে ভিডিওগুলো, সেইগুলোই ফুটেজটা তোমার দিদি পেয়ে যায়। পাওয়ার পরে তোমার দিদি জামাইবাবুকে বলে এগুলো কি করছো, তার মধ্যে গন্ডগোল হয়, তার মধ্যে বেশ 2-3 বার গন্ডগোল হয়। পার্টি সভাপতি, সভানেত্রী সবাইকে নিয়ে বসে, এখানে একটা কথা ছিল, উনি বলেছেন যদি তুমি বলে দাও যে আমরা এরকম করেছি তাহলে কিন্তু তোমাকে আমার ঘরে থাকতে দেব না। আচ্ছা, মানে আমি এরকম মানে অন্য জনের সাথে রিলেশনশিপে গিয়েছি, সেটা যদি তুমি আরো সবাইকে বলে দাও তাহলে কিন্তু আমার বাড়িতে তোমার স্থান হবে না, আমি কিন্তু তোমাকে আর তোমার মেয়েকে এখান থেকে বের করে দেবো। আচ্ছা, এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই ভিডিওটা তোমার দিদির কাছে আছে। 2-3 বার যাই হোক বসাবসি হয়েছে, তোমার বাবা যায়, গন্ডগোল মারধর হয়, দিদি চলে আসে, আবার দিয়ে আসে, আবার নিয়ে আসে, 2-3 বার হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আচ্ছা, এবার তোমার বাবা গেলে পরে একটা লিখিত তোমার বাবার কাছ থেকে করে নিয়েছে, সই করে নিয়েছে কোথাও, যে মেয়ে ঝামেলা করেছিল। বাট আমি বলছি আমার বাবা মা অতটাও পড়াশোনা জানে না, অতটা বলতে শুধু সই করতে ভালো করে জানে। আমি মানে আমি পড়াশোনা, আমাকে তাদের মেয়েদেরকে পড়াশোনা করেছে, দিদিকেও পড়াশোনা করেছে, আমাকেও করিয়েছে। কিন্তু ব্যাপারটা এটা হচ্ছে যে বাবা তো অত পড়তে পারেনি। আমার বাবা যে বন্ধু ছিল সে বললো যে ওরা বলছে যে যদি এটা সই করে দেয় তাহলে দুজনে মিলে অ্যাডজাস্ট করে থাকা হবে। আমি সই আপনাকে এটা লেখাটা আমার ছবি তুলে দেখবো সেটা দেখাবো আপনাকে, দেখবো, তুমি বলো। তার জন্যই মানে বাবা বলছে যে সবাই বাবাই চাইবে যে তার মেয়ে যেন সুখে শান্তিতে থাকুক আর শ্বশুর বাড়ির লোকের সাথে, তার জন্যই মেনে নিয়েছে। আমার বাবা সইও করে দিয়েছে, রীতিমতো জোর করেই বলা যায় যে সই না করলে ওনারা রাখবেন না তার বৌমাকে, সই করে আপনাকে যেতেই হবে। আচ্ছা, তারপর জামাইবাবু এখন চাকরি করছে? কিসের চাকরি? কোম্পানির ওই বয়লারের যে মেডিসিন হয় ওগুলোর জুনিয়র এরিয়া ম্যানেজার, মানে ওই রিপ্রেজেন্টেটিভ যাকে বলে। আচ্ছা, এবার হচ্ছে দিদি ওই বাড়িতেই আছে, তুমি আমার কাছে এসছো কেন?
আমি এবারে কারণ চাইছি যে দিদি যেন, ওনারা চাইছেন যে যাতে ডিভোর্স করিয়ে যায়, দিদিকে জ্বালিয়ে যায়, মানে ওকে মেন্টালি টর্চার করা হচ্ছে ওখানে। মানে এই এটা আজকে ঠিক হলো না, তারপরে ওটা হলো না, এই কিছু মানে কোনো একটু এ হয়ে গেলে ওনার সাথে ঝামেলা করা হচ্ছে। ওনারা তো নিজে থেকে ডিভোর্সটা করাতে পারবে না। মানে একটা মেয়েকে যদি আমি বলি যে তোমাকে আরে divorce টর্চার করছে যাতে ও নিজে থেকেই নিজে ডিভোর্সটা থেকেই দিয়ে দেয়। ওটা নিজেদের মধ্যে হচ্ছে ও ক্রিয়েট করেছে, যেটা পাড়া ইভেন পাড়ার লোককেও, মানে যে এবারে পাড়ার লোককেও বা কি বলা যায় এমন ভাবেই মোটিভ করে রেখেছে যে মেয়ে ভালো নয়, এই করা নয়, সেই করা নয়। এবার ছেলে তো ডিরেক্ট প্রথমে ছেলে ডিভোর্স দিতে চাইছিল, ঠিক আছে, প্রথমের দিক মানে একবার মিডিলে ঝামেলা হয়ে বলছিল তুমি ছেড়ে দিয়ে চলে যাও, যদি তোমার সাথে না, কিন্তু ওই ভিডিওটা যখন চলেছে ও আর মুখে বলতে পারছে না যে তুমি ছেড়ে দিয়ে চলে যাও। আচ্ছা ওর এখন কি ব্যবহার জামাইবাবুর কি? ছেলের হচ্ছে সবার সামনে ব্যবহার, যেমন দিদিকে পার্সোনালি এমনি কেমন করছো, খেয়েছো, এ করছো, সে করছো, দিদির সাথে সেরকম ভাবে মানে ডিরেক্ট হয়তো কোনো ঝামেলা হয়ে গেলো মেরে দিল, মানে আবার ডিরেক্ট মারছে না। আগে যেমন মারলে পুরো গালে দাগ টাগ বসে গিয়েছিল, ছবি সেগুলো আছে, সেগুলো দেখার আলাদা ব্যাপার, কিন্তু এখন ওই ঠেলে ফেলে দিল, মানে ইভেনই কিছুদিন আগে মানে ডিরেক্ট মারছে না, বাট হঠাৎ করে ঠেলে ফেলে দিল। ইয়ে ওই দিনে দরজা ভেঙে গিয়েছে, এমন ঠেলে ফেলেছে দরজা ভেঙে দিয়েছে। এখন আর বেশি একটা করতে পারছে না, না, ভিডিওটা করতে ওর কাছে পারে, আছে। হ্যাঁ। ওই চাইছে যে কিছুদিন আগে ওই সোশ্যাল মিডিয়া, আচ্ছা ভিডিওটা খুব সেপে রাখতে হবে। হ্যাঁ যদিও দিদির কাছে ফোন থেকে ডিলিট করিয়ে দিয়েছিল। তোমার কাছে আছে তো? আমার কাছে আছে। বাস ঠিক আছে, ভালো করে রাখো। মানে ওটা এবার হচ্ছে আমি video যেটা বানানোর বলতে জন্য চাইছি, তুমি আমার কাছে কি চাও? এসছো কেন? চাইছি এত যাতে দূর ও- থেকে এসছো কি এই কারণে এসছো? এটাই চাইছি যে ওদের বাড়িতে যেন টর্চারটা, দেখুন ডিভোর্স করিয়ে দিলে হয়ে যাবে, শেষ, ডিভোর্স হয়ে যাবে, সেটাতে কোনো যায় আসে না। হয়তো এরপর আচ্ছা তুমি বলছো আমি যদি একটু ওদেরকে সবাইকে হ্যাঁ। নিয়ে একটু বসে বোঝাই, বোঝাই যে তাই তো? এরকম টর্চার না করে যেন একটা সংসার করো। বাচ্চার লাইফ নষ্ট হয়ে যাবে, এক নম্বর কথা। আচ্ছা সেটা তুমি বাবা পাবে তুমি না। বলেছো তোমার জামাইবাবু তার মা বাবাকে নিয়ে খানিকটা বসতে, যে তো অনেক আশা নিয়ে এসছে, সংসারে এসছে, আপনারা যত্ন করুন, ভালোবাসা দিন, যত্ন ভালোবাসা করুন, নিন, সেটাই। তাই তো? এই জন্য এসছো তো? আচ্ছা সুস্থ সমাধানের জন্য, তাই তো? ডিভোর্স হয়ে তো আজকেই ফাইল ঠিক আছে। ঠিক আছে, তার জন্য কিছু প্রসেস তোমাকে করতে হবে। যদি আমি যাই সেই ক্ষেত্রে আমি তোমাকে জোর করব না, প্রেশার ক্রিয়েট নয়, তোমার ভালো লাগলে পরে তুমি সেইগুলো করবে, নতবা নয়। জোর আমি কাউকে করি না, আমি তোমাকে ডেকেও আনিনি, তুমি ভালোবেসে এসেছো, তুমি আমার কাজ দেখে এসেছো। আমি কারোর সাথে গন্ডগোল করি না, ঝগড়া করি না, আমি শুধু চেষ্টা করি সমাধানের, যাতে তোমার দিদি চিরসুখী হয়, ঠিক আছে?